বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই মুহূর্তে যে যেখান থেকে যেভাবে যুক্ত থাকো না কেন, তোমাদের সবাইকে জালদিয়া উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দেখো, আমরা করোনাকালীন সময় থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিনিয়তভাবে আমরা আমাদের অনলাইন কার্যক্রমটি চালু রেখেছি। যারই ধারাবাহিকতায় আজকেও তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের অনলাইন ক্লাস নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে যুক্ত থাকো। আর সম্মানিত অভিভাবক মন্ডলী যারা আমার সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে, আপনাদের সবাইকেই জালদিয়া উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। 15 মিনিট পরে আসেন। দেখো, শিক্ষক পরিচিতিতে আজকে আমি তোমাদের সঙ্গে যুক্ত থাকবো। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক কৃষি শিক্ষা, জালদিয়া উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সদর, রাজবাড়ী। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চম অধ্যায়ের, অর্থাৎ আজকে আমরা মূলত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে আমাদের অনলাইন শ্রেণী কার্যক্রমটি পরিচালনা করতে যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে খাতা কলম নিয়ে যুক্ত থাকবা, ঠিক আছে? তো দেখো, আমরা যদি শুরুতেই বিষয়টার উপর একটু লক্ষ্য রেখো, একটু মনোযোগ সহকারে দেখলে তোমরা একটা বিষয় এখানে ক্লিয়ার হতে পারবা। সেটা হলো যে এখানে দেখো, কোনো তথ্যকে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করার জন্য আমরা কোন সফটওয়্যার ব্যবহার করে থাকি, কি বলতে পারবো তোমরা? যে কোনো প্রকারের তথ্যকে আমরা আকর্ষণীয় ভাবে উপস্থাপন করার জন্য আমরা মোটামুটি যে সফটওয়্যারটি ব্যবহার করে থাকি সেই সফটওয়্যারটির নাম হচ্ছে কি বলতো? হ্যাঁ, পাওয়ার পয়েন্ট। সেই সফটওয়্যারটির নাম হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট। অর্থাৎ পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা আমাদের যে কোনো প্রকারের তথ্য আমরা সুন্দরভাবে উপস্থাপন করে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই প্রশ্নটার উত্তর তোমাদের করতে হবে। দেখো, একটা রয়েছে লেখা, ছবি, অডিও, ভিডিও, গ্রাফ। এগুলো সবগুলোর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে বলতে পারবা? এই সবগুলোর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই বলতে পারবা। সবগুলোর ব্যবহার করা হয়ে থাকে পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো যে আমরা আসলে কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যাই হোক, তারপরেও চলো আমরা একটা ভিডিও দেখি। ভিডিওটি দেখলে তোমরা অনেক কিছু বুঝতে পারবা। Starting MS PowerPoint. Follow the given steps to start MS PowerPoint. Step 1. Click on the Start button. Step 2. Click on the All Programs. Step 3. Click on the Microsoft Office. Step 4. Click on the Microsoft PowerPoint 2010 option. MS PowerPoint 2010 window screen. Quick Access Toolbar. Tabs. Title bar, Help button, Ribbon, Slides tab, Outline tab, Tab group, Dialog box launcher, Slide pane, Navigation pane, View area, Notes pane, Status bar, PowerPoint toolbar at a glance. The Home tab. This has features that allow you to edit slides, fonts, paragraphs, drawing and editing. The Insert tab. This has features that allow you to add tables, images, illustrations, links, word art and media clips. The Design tab. This allows you to edit how your presentation will look. It includes features such as page setup, themes and background styles. The Transitions tab. This allows you to edit slide transitions, effects and transition timing. The Animations tab. This allows you to add custom animations to your presentation. You can select from Preview, Animations, Advanced Animation and তার মানে শিক্ষার্থী বন্ধুরা, starting MS PowerPoint. ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছো এবং তোমরা অবশ্যই অনুমান করতে পারছো যে আজকে আমরা আসলে মূলত কোন বিষয়টি নিয়ে আমরা আমাদের অনলাইন শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছি। কি অবশ্যই তোমরা অনুমান করতে পারছো? কি বলতো আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমের বিষয়টি কি হতে পারে? অবশ্যই তোমরা জানো যে আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমের বিষয়টি হচ্ছে মাইক্রোসফট
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর ব্যবহার। অর্থাৎ আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সফটওয়্যারের ব্যবহার নিয়ে আমাদের অনলাইন কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবা। দেখো, আজকের যে শিক্ষণ ফলগুলো নিয়ে আমরা আমাদের অনলাইন কার্যক্রমটি পরিচালনা করতে যাচ্ছি, এখানে শিক্ষণ ফল 4টে শিক্ষণ ফল থাকবে। প্রথম যে শিক্ষণ ফলটি থাকবে সেটা হচ্ছে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ধারণা বিশ্লেষণ করতে পারবে। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ধারণা তোমরা প্রেজেন্টেশনের ধারণা বিশ্লেষণ করতে পারবা। পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা অর্থাৎ ওপেন করা এবং নতুন স্লাইড তৈরি করতে পারবা। প্রেজেন্টেশনের মেনু পরিচিতি বলতে পারবা। প্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ করতে পারবা। অর্থাৎ কোনো প্রেজেন্টেশনকে কিভাবে সংরক্ষণ করা হয়ে থাকে, কিভাবে সেভ করা হয়ে থাকে, সে বিষয়টি সম্পর্কে তোমরা পরিপূর্ণ ধারণা পাবা। আর মেনু পরিচিতি, অর্থাৎ কোনটা রিবন থেকে শুরু করে কোনটা মেনু, কোনটার নাম, সবগুলো সম্পর্কে জানতে পারবা। প্রোগ্রামটা ওপেন করতে পারবা। আর এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একটা ধারণা তোমাদের কাছে দেওয়া হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, পাওয়ার পয়েন্টের ধারণার কথা যদি আমরা প্রথমে বলে থাকি, এটা কিন্তু একটা অফিস প্যাকেজ। তোমরা যদি দেখে থাকো তাহলে দেখতে পারবে এটা একটা মাইক্রোসফট অফিস প্যাকেজ। পাওয়ার পয়েন্ট একটি পার্সোনাল প্রোডাক্টিভিটি সফটওয়্যার, বা যেটাকে অফিস প্রোডাক্টিভিটি সফটওয়্যার বলা হয়ে থাকে। এটি মাইক্রোসফট অফিস এর একটি প্রোডাক্ট। এই যে মাইক্রোসফট অফিসের একটি প্রোডাক্ট, এই সফটওয়্যারটি এমএস অফিসের মধ্যে বিল্ড হয়ে আসে। এটিকে ব্যবহারের জন্য মাইক্রোসফট অফিসের পুরোটাই কি করে নিতে হয়, কিনতে হয়। অর্থাৎ তোমাদেরকে যদি আমি দেখাই, হ্যাঁ আমি তোমাদেরকে যদি একটু দেখাতে চেষ্টা করি তাহলে তোমরা অবশ্যই দেখতে পারবা। আমরা যে আমি আমার মাইক্রোসফটের সফটওয়্যারে ঢুকতে চেষ্টা করছি। এই যে দেখো, আমার যে তোমার এখানে অফিস যদি আমরা দেখাই, এই যে মনে করো এটা 19 অফিস 19, অফিস 16 এর কথা আমরা যদি বলতে থাকি, এই যে টোটাল প্যাকেজটা ধরে তোমাকে নিতে হবে। অথবা তুমি যদি 19 ইউজ করো তাহলে এই পুরো প্যাকেজটা ধরে তোমাকে নিতে হবে। যদি তুমি এটা নিয়ে থাকো তবে কিন্তু তুমি এই পুরো অফিসটা পাবা। আর অফিসের পরবর্তীতে তুমি অফিসের মধ্যে বিল্ড অবস্থায় থাকে হচ্ছে পাওয়ার পয়েন্ট, যেটা তুমি বিশেষ কাজের জন্য ব্যবহার করতে পারো। এমএস পাওয়ার পয়েন্ট কি যদি আমরা বলে থাকি তাহলে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে পাওয়ার পয়েন্ট হচ্ছে মাইক্রোসফট অফিস অন্তর্ভুক্ত একটি জনপ্রিয় সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন। এটাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়ে থাকে। এই সফটওয়্যারটি সাধারণত প্রেজেন্টেশন প্রোগ্রামিং, যার মাধ্যমে তোমরা বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন বানাতে পারবা। বিভিন্ন ধরনের অপশন রয়েছে এটিতে, যে কোনো ধরনের অফিসিয়াল কাজ করার জন্য প্রেজেন্টেশন বানাতে পারবা, ইনফোগ্রাফিক্স বানাতে পারবা। তার মানে হচ্ছে যে কোনো প্রেজেন্টেশনকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা মূলত এই পাওয়ার পয়েন্টের ব্যবহার করে থাকি, যেটা সাধারণত পৃথকভাবে পাওয়া যায় না। এটাকে পেতে হলে মাইক্রোসফট অফিসের পুরো প্রোগ্রামটি আমাদেরকে কিনতে হবে, তাই সেখানে বিল্ড অবস্থায় থাকে। আমরা দেখাবো। এখন যদি তোমরা একটু দেখো শিক্ষার্থী বন্ধুরা, কয়েকটি প্রেজেন্টেশন সফটওয়্যার তোমাদেরকে যদি দেখায় তাহলে এই যে দেখো, এমএস পাওয়ার পয়েন্ট অর্থাৎ মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট, ইমপ্রেস আছে, তারপরে আছে তোমার পিসকা আছে, ঠিক আছে। তার মানে এগুলো হচ্ছে মূলত প্রেজেন্টেশন সফটওয়্যার। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা একক কাজ থাকবে, সেটা হচ্ছে যে এমএস পাওয়ার পয়েন্ট কি, কয়েকটি প্রেজেন্টেশন সফটওয়্যার নাম লেখো। কি পারবা না? অবশ্যই তোমরা পারবা যে এমএস পাওয়ার পয়েন্ট কি এবং কয়েকটি প্রেজেন্টেশন সফটওয়্যার নামও তোমরা কি করতে পারবা, নাম লিখতে পারবা, তাই না? তাহলে দেখো, এবার যদি আমরা তোমাদেরকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন খোলার পদ্ধতি দেখাই উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 ব্যবহার করে, তাহলে তোমাদের এরকম একটা উইন্ডো আসবে, যেটাকে তোমাদের এখানে থাকবে একটা স্টার্ট বাটন। স্টার্ট বাটনে ক্লিক করার পরে তোমাদের এই পাশে থাকবে হচ্ছে একটা স্ক্রল করে তুমি এটাকে পাওয়ার পয়েন্টে নিয়ে আসতে পারো। অতঃপর কি করবা, স্টার্ট প্লাস পাওয়ার পয়েন্ট, এই যে দেখো প্লাস ওকে। আমি যদি তোমাদেরকে আবার একটু দেখাই তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা আশা রাখি। তো দেখো, এখানে বিষয়টা হচ্ছে এই যে দেখো, যেটাকে স্টার্ট বাটন বলে, স্টার্ট বাটন ক্লিক করার পরে আমাকে এই যে এই পাশে দেখো একটা মেনু বার চলে আসলো। এর এই পাশে এই যে দেখো একটা বার, এই বারটাকে ধরে তোমার পাওয়ার পয়েন্ট চলে আসবে, তোমার সামনে পাওয়ার পয়েন্ট চলে আসবে। এই যে দেখো, এই যে পাওয়ার পয়েন্ট তোমার সামনে চলে এসেছে, এই যে পাওয়ার পয়েন্ট। এই পাওয়ার পয়েন্টের উপরে ক্লিক করে তুমি প্রেজেন্টেশন
সফটওয়্যারটিকে ওপেন করতে পারো শিক্ষার্থী বন্ধুরা। তার মানে হচ্ছে যে তোমরা স্টার্ট থেকে এই বারটাকে স্ক্রল করে নিচে আনলে পাওয়ার পয়েন্টটা পাওয়া যাবে। ঠিক আছে, আর একটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে যে উইন্ডোজ 10 এর ক্ষেত্রে আবার ওই যে এটাকে বলে সার্চ বার। কি বলে বলো তো, এটাকে বলে সার্চ বার। সার্চ বারে যখন তুমি টাইপ হিয়ার টু সার্চ পাওয়ার পয়েন্ট, জাস্ট টাইপ পাওয়ার পয়েন্ট হিয়ার। ঠিক আছে, এখানে তুমি ঠিক পাওয়ার পয়েন্টটি লিখবা, লেখার পরে দেখবা বলে এখানে একটা লেখা আছে পাওয়ার পয়েন্ট ভেসে উঠছে। এটার উপর ক্লিক করলে তোমার পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। আমরা যদি এটা দেখার মূল আমরা উইন্ডোজ 10 এ, আমরা যদি অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7 তোমাদেরকে তোমরা দেখতে পারবা শিক্ষার্থী বন্ধুরা। এই যে দেখো, তার জন্য নিচের পর্দার বাম দিকে স্টার্ট বাটন লেখা রয়েছে, যেটা হচ্ছে স্টার্ট বাটন। এই স্টার্ট বাটন লেখা হচ্ছে স্টার্ট বাটনে দেখো, যদি আমি তোমাদেরকে দেখাই, স্টার্ট বাটনের মাউস পয়েন্টের পর্দায় ক্লিক করলে মেনু বার তালিকা আসবে। অর্থাৎ যখন তুমি এখানে ক্লিক করবা, তখন এখানে একটা অল প্রোগ্রাম নামে একটা মেনু বার আসবে। আর অল প্রোগ্রামের উপর যখন তুমি ক্লিক করবা, তখন তোমাকে এমন একটা ইন্টারফেস তোমাকে নিয়ে আসবে, তোমার সামনে আসবে, যেখানে তুমি লেখা দেখবা হচ্ছে মাইক্রোসফট অফিস। আমরা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছি যে মাইক্রোসফট অফিসটা মূলত একটি প্রোডাক্টিভিটি সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটাকে টাকা দিয়ে কিনে নিতে হয়। আর একটু বলে রেখেছি আমরা যে এটা একটা সফটওয়্যার পাওয়ার পয়েন্টটা কিনা যায় না, এটা বিল্ড অবস্থায় থাকে মাইক্রোসফট অফিসের মধ্যে। তো আমরা সেটা বলছি, এই যে দেখো মাইক্রোসফট অফিস চলে এসেছে। এই মাইক্রোসফট অফিসে যদি ক্লিক করে থাকো, তাহলে তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। অর্থাৎ এই মাইক্রোসফট অফিস থেকে একটা পপ আপ দিবে, যেখানে থাকবে হচ্ছে অফিস এক্সেল, পাওয়ার পয়েন্ট, অফিস ওয়ার্ড, মাইক্রোসফট টুলস। এখান থেকে আমাদের এই যে পাওয়ার পয়েন্ট আছে, এই পাওয়ার পয়েন্টের উপর ক্লিক করলে আমাদের এরকম একটা বক্স সামনে চলে আসবে, যেটা হবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মূল পর্দাটা। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মূল পর্দাটা এখন কিন্তু তোমাদের সামনে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মূল পর্দাটা কিন্তু উপস্থাপিত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আশা রাখি তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো এখানে দেখো, আমরা যদি আরেকটু বলে থাকি তোমাদেরকে, তাহলে দেখবা যে এটা কিন্তু আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রথম যে মূল মেনুটা, পর্দাটা, সেটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা জোড়াই কাজ থাকবে। জোড়াই কাজটা হচ্ছে তোমাদের পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম প্রক্রিয়া খোলার প্রক্রিয়াগুলো ধারাবাহিকভাবে লেখো। আমি তোমাদেরকে ইতিমধ্যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কিভাবে ওপেন করতে হয়, খোলা মানে হচ্ছে ওপেন করা, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, পদ্ধতিতে দেখিয়েছি তোমাদেরকে। 1 নম্বর পদ্ধতি ছিল কি, স্টার্ট বাটনে যেতে হবে, অতঃপর এই দিক দিয়ে দেখো যে সফটওয়্যার গুলো রয়েছে, এখান থেকে স্ক্রল করতে হবে। অর্থাৎ তোমাদের যে মাউস পয়েন্টার রয়েছে, মাউসের হুইলটা রয়েছে, হুইলটা তুমি চাকাটা ঘুরে দিলে নিচে আসবে। অথবা তুমি যদি মনে করো এই পাশের যে বারটি রয়েছে, এটা ধরে চাপ দিয়ে, অর্থাৎ লেফট বাটন চাপ দিয়ে ধরে তুমি যদি টান দাও, টান দিলেও কিন্তু এখান থেকে তুমি পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি খুঁজে পাবা। এই যে দেখো, এটার উপর যখন তুমি ক্লিক করবে, তখন তোমার পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা ওপেন হবে। দেখো, আমি তোমাকে ক্লিক করে দেখাচ্ছি তোমাদেরকে। অবশ্যই কিন্তু দেখো এখানে যে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি আমাদের পর্দায় ভেসে আসবে। ঠিক আছে, আর একটা সিস্টেম রয়েছে তোমাদের, সেটা হচ্ছে এই যে দেখো, পাওয়ার পয়েন্টের মূল পর্দাটা কিন্তু আমাদের সামনে ভেসে এসেছে, তাই না? মূল পর্দাটা কিন্তু আমাদের সামনে ভেসে এসেছে। এখান থেকে তুমি তোমার পছন্দ মতো পেজ নিয়ে কাজ করতে পারো, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আমি আর একটা পদ্ধতিতে যদি তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে তোমাদেরকে যেখানে টাইপ হিয়ার টু সার্চ, এখানে জাস্ট ক্লিক করতে হবে, হচ্ছে লিখতে হবে পাওয়ার পয়েন্ট। কি লিখতে হবে? POWER। এই যে দেখো, পাওয়ার লিখলে এই যে পাওয়ার পয়েন্ট চলে আসছে। এটার উপরে ক্লিক করলেই কিন্তু তোমাদের একটা মানে অর্থাৎ পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা ওপেন হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু সময় নিচ্ছে, অবশ্যই দেখা যাবে যে এই সফটওয়্যারটা ওপেন হবে। এই যে দেখো, সফটওয়্যারটি আমাদের সামনে চলে এসেছে, যেটা ওপেন হয়েছে, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি আরেকটু সামনের দিকে আগাই, তাহলে তোমরা অবশ্যই তোমাদের যে জোড়ায় কাজটি দেওয়া হয়েছে, অবশ্যই তোমরা এটা করবা। এটা করে তোমরা সামনের ক্লাসে অবশ্যই আমাকে দেখাবা। ঠিক আছে, তো দেখো, স্লাইড তৈরির কথা যদি আমরা বলে থাকি,
স্লাইড তৈরি মূলত এখানে দেখো তোমরা কত ধাপ রয়েছে, আমি তোমাদেরকে ডাইরেক্ট দেখাবো। প্রথমে আমাদের নিউ বাটন ক্লিক করো। নিউ বাটন ক্লিক করার পরে যে এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করলে যদি ক্লিক করে থাকো তাহলে এমন একটা ইন্টারফেস তোমাদের সামনে আসবে। এখান থেকে ডাইরেক্ট নিউ স্লাইডের উপর ক্লিক করে তোমরা আর একটা স্লাইড নিতে পারো, ড্রপ ডাউন হতে বা হয়ে যায়, এখান থেকে যে কোনো একটা স্লাইড নিতে পারো। ঠিক আছে, আর একটা সহজ পদ্ধতি আছে, কন্ট্রোল সিটিআর যেটাকে বলে থাকি, এম প্রেস করলে কিন্তু এটা চালু করা সম্ভব। আমি যদি তোমাদেরকে আবার একটু দেখাই, আমরা যে পাওয়ার পয়েন্টটা ওপেন করে রেখেছিলাম, এই যে দেখো, তার মানে হচ্ছে আমাদের এই অবস্থায় ছিল। আমাকে কি করতে হবে, প্রথমে এই ব্ল্যাঙ্ক পেজটা নিতে হবে, অতঃপর এই ব্ল্যাঙ্ক পেজ নেবার পরে এই যেটা হচ্ছে স্লাইড। ঠিক আছে, তুমি যদি ডাইরেক্ট এটার উপরে ক্লিক করো আর একটা স্লাইড আসবে। আবার যদি মনে করো না আমি এটার উপর না, আমি যেখানে নিউ স্লাইডের পর একটা তীর চিহ্ন আছে নিচের দিকে, এটার উপরে ক্লিক করলে যে এখানে দেখো কতগুলো স্লাইড মেক করা আছে, তৈরি করে দেওয়া রয়েছে। এগুলো তুমি মোটামুটি এখান থেকে যে কোনো একটা স্লাইড নিতে পারো। ঠিক আছে, আমি মনে করি ব্ল্যাঙ্কটা নেবো, হ্যাঁ নিতে পারো। আবার যদি মনে করো যে না ব্ল্যাঙ্কটা না নিয়ে আমি এটা নেবো, নিতে পারো। এই দেখো এইটা একটা স্লাইড, এই যে দেখো নাম্বার চলে এসেছে 1 2 3 4। আমি যদি মনে করি মাঝে একটা স্লাইড নিবো, তাহলে জাস্ট কন্ট্রোল এম, দেখো আরেকটা স্লাইড হয়ে গেল। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তার মানে হচ্ছে যে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট তৈরিতে যে স্লাইড গুলো কিভাবে নিতে হয় আমরা কিন্তু সেটা দেখলাম, তাই না? তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যে টুলস সম্পর্কে আলোচনা করে থাকি, তাহলে দেখো এই যে যে রয়েছে এখানে কুইক অ্যাক্সেস টুলবার যেটাকে বলে থাকি, এখানে থাকবে হচ্ছে সেভ থাকে, রিড ওয়ান্ডো থাকে, তারপরে তোমার ভিউ থাকে। আমি যদি আবার তোমাদেরকে একটু দেখাই, এই যে দেখো এটাকে কুইক অ্যাক্সেস টুলবার বলা হয়ে থাকে। এই যে এখানে দেখো, এই যেটার উপর চাপ দিলেও যে দেখো সেভ, আমি যে পাশেরটার উপরে আনি তাহলে দেখো আনডু, এটা যদি আনি তাহলে হচ্ছে রিডু, এটা যদি আমরা দেখি তাহলে এই যে দেখো তোমার এটা কি আছে স্টার্ট স্লাইড শো যেটা বলে, এগুলো মোটামুটি এটাকে বলা হয়ে থাকে কুইক অ্যাক্সেস টুলবার। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরেরটায় যদি যাই, এই যে এটা রয়েছে অ্যাড্রেস বার, টাইটেল অ্যাড্রেস বার বা টাইটেল বার যেটাকে আমরা বলে থাকি। এর নিচে রয়েছে যেটা সেটা হচ্ছে ট্যাব, প্রতিটি ট্যাবের আন্ডারে রয়েছে অনেকগুলো করে গ্রুপ। আমি যদি তোমাদেরকে আবার দেখাই, এই যে দেখো এই যে প্রেজেন্টেশন 3 লেখা, প্রেজেন্টেশন 3 লেখা এটা হচ্ছে আমাদের টাইটেল বার। এর নিচে রয়েছে এখান থেকে রিবন, সবাই রিবনের পদ্ধতি প্রতিটি রিবন আন্ডারে, যেমন হোমের ভিতরে রয়েছে ফন্ট, স্লাইড, প্যারাগ্রাফ, ড্রয়িং, এডিটিং। আবার যদি ইনসার্টে যাই আমরা, ইনসার্টে গেলে তোমরা দেখতে পারবে যে টেবিল, ইমেজ, ইলাস্ট্রেটরিং, তারপরে অ্যাড, ইনসার্ট, লিংক এগুলো রয়েছে। আমরা যদি ভিউ এর ভিতরে যাই তাহলে যে দেখো এখানে মাস্টার ভিউ, শো, জুম, অর্থাৎ প্রতিটি তোমাদেরকে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে প্রতিটি রিবন থাকে আর কি, প্রতিটি ট্যাবের মধ্যে অনেকগুলো রিবন রয়েছে। ঠিক আছে, আমরা আবার দেখি এই যে পাশে কোনার দিকে যেটা রয়েছে সেটাকে বলে স্লাইড। আবার এই পাশের দিকে যদি আমরা দেখি এটা হচ্ছে স্লাইড প্ল্যান, অর্থাৎ তুমি একটা স্লাইডকে সাজাবা, কিভাবে লিখবা, কি করবা, টোটাল প্ল্যানটা আমরা এখান থেকে করে থাকি। আমাদের টোটাল প্ল্যানটা আমরা এখান থেকে করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তার মানে তোমাদেরকে আবার যদি আমি একটু সামনের দিকে আগায় যাই, এটা হচ্ছে জুম, এটা দ্বারা আমরা আমাদের প্রেজেন্টেশনটাকে ছোট বড় করতে পারি। আমি দেখাই তোমাদেরকে, এই যে দেখো এই যে এই দেখো ছোট হয়ে যাচ্ছে, আবার যেটা ট্রেনে আমি এদিকে নিই তাহলে দেখো বড় হয়ে গেল। এই দেখো তুমি যদি মনে করো মাইনাস রয়েছে, মাইনাসে চাপ দিলে ছোট, প্লাসে চাপ দিলে বড় হবে, তুমি এখান থেকেও এটাকে করতে পারো, তাই না? এবার পরবর্তী রয়েছে যে পাশ দিয়ে যেগুলো রয়েছে এগুলো ভিউ এরিয়া, এর মধ্যেই সবটা অংশ থেকে প্রেজেন্টেশনটাকে ভিউ করা হয়ে থাকে। এদিকে দেখো রয়েছে ক্লিক টু অ্যাড নোটস, এখানে তুমি তোমার ক্লাসটা বা তোমার যে প্রেজেন্টেশনটা তৈরি করবা ওটা সম্পর্কে এখানে তুমি নোট রেখে দিতে পারো। যখন তুমি স্লাইডে শো করবা সেখন এটা অবশ্যই দেখাবে না, এই জন্য তোমার সুবিধার্থে তুমি এখানে নোটটা করে রাখতে পারো। আমরা যদি এদিকে দেখি তাহলে এটা স্ট্যাটাস বার, এটাকে বলা হয়ে থাকে হচ্ছে স্ট্যাটাস বার। শিক্ষার্থী বন্ধুরা আমরা মোটামুটি মেনু পরিচিতিটা দেখলাম। নিউ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সেভ করার যে পদ্ধতিটা রয়েছে, সেভ করার পদ্ধতিগুলো আমরা একটু দেখব। প্রথমে আমাদেরকে সেভে ক্লিক করতে হবে, ফাইল থেকে অর্থাৎ ফাইল মেনু থেকে আমাদের কি করতে হবে, সেভে ক্লিক করতে হবে। সেভ থেকে সেভ অ্যাজ যখন করব তখন একটা ব্রাউজ আমাকে বেছে নিতে হবে। এই যে ব্রাউজে ক্লিক করার পরে আমাদের এমন একটা ইন্টারফেস আসবে যেখান থেকে আমি এই যে অবস্থানগুলো রয়েছে অবস্থানগুলোর মধ্যে আমরা কি করতে পারি, কি সেভ করতে পারি। অর্থাৎ তাহলে আমাকে করতে হবে কি, প্রথমে ফাইল মেনুতে ক্লিক করতে হবে, অতঃপর সেভে ক্লিক করতে হবে,
তারপর 3 নম্বরটা সেভ অ্যাজে ক্লিক করতে হবে। এই যে সেভ অ্যাজ করলে আমাকে একটা ব্রাউজ করবে, অর্থাৎ ব্রাউজারে নিয়ে যাবে যেখানে আমি আমার ফাইলটাকে সেভ করে রাখতে চাই। ব্রাউজারে আমি যখন ক্লিক করব তখন আমার সামনে এমন একটা ইন্টারফেস, একটা পপ আপ আসবে, যেটার মধ্যে যে ড্রাইভ গুলো রয়েছে, যে ড্রাইভে তুমি সেভ করতে চাও সেখানে এই অবস্থানটা নির্ণয় করতে হবে, অথবা তোমাকে সেভ বাটনে ক্লিক করলে ফাইলটি সেভ হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি মোটামুটি দলগত কাজ দেব একটা। দেখো, দলগত কাজে আজকে থাকবে তোমাদের জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রোগ্রাম ব্যবহার করে তোমাদের দলের নামে একটি নতুন ফাইল তৈরি করে নতুন ফাইল তৈরি করবা, ততক্ষণ কম্পিউটার ডেস্কে সেভ করবো। অর্থাৎ যখন তোমরা সরাসরি ক্লাসে যাবো তখন তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে কম্পিউটারে হয়তো বসিয়ে দেওয়া হবে ল্যাবে, তখন সেখানে তোমরা তোমার পাওয়ার পয়েন্ট ওপেন করবা এবং নিজেদের নামে সেভ করবা। শিক্ষার্থী বন্ধুরা, সেভ করার পদ্ধতি যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, তাই না? সেভের ক্ষেত্রে এখানে তুমি চাইলে রিনেমও করতে পারো। এই যে প্রেজেন্টেশন 1, এখানে কিন্তু তুমি রিনেম করতে পারো। তো দেখো, তাহলে আমরা যে দলগত কাজটা দিলাম, শিক্ষার্থী বন্ধুরা আমরা শ্রেণী মূল্যায়নে চলে এসেছি। শ্রেণী মূল্যায়ন মানে যে ক্লাসের শেষের দিকে, এটা তোমাদের অবশ্যই জানো। আমরা এখানে 6টি প্রশ্ন দিয়ে রেখেছি। প্রথম প্রশ্নটি ছিল আমাদের, মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত? বলো তো কয়টি? 1, 2, 3, 4। 3টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে মাল্টিমিডিয়াটা গঠিত। মাল্টিমিডিয়া ব্যবহার করা হয় কোনটিতে? বিদ্যালয়ের ফলাফল প্রস্তুতি। বিদ্যালয়ের ফলাফল প্রস্তুতিতে আমরা সাধারণত এমএস এক্সেল এর ব্যবহার করে থাকি। হিসাব নিকাশের ক্ষেত্রেও একই কথা, এক্সেল, ক্রিকেটের রান হিসাব করতে এক্সেল ব্যবহার করে থাকি। অ্যানিমেশন, চলচ্চিত্র তৈরিতে আমরা মাল্টিমিডিয়া ব্যবহার করা হয়ে থাকে বা ব্যবহার করে থাকি। কোনটি মাইক্রোসফট সফটওয়্যার? বলতো কোনটি? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাল্টিমিডিয়ার প্রয়োগ করা হয়ে থাকে কোথায়? 1 এবং 2, বর্ণ, টেক্সট এবং প্রকাশকের আকর্ষণীয় ভাবে তুলে রাখার মুদ্রণ কাগজের, প্রকাশনার কাগজে কাজে সহজ করার জন্য আর কি আমরা এটা ব্যবহার করা হয়ে থাকি। এখানে যদি আমরা অনুচ্ছেদটি পড়ি, রকিব একটি কোম্পানির প্রধান কর্মকর্তা। আগামীকাল বিদেশ থেকে একটি পরিদর্শক তার কোম্পানির পরিদর্শন করতে আসবে। তার ল্যাপটপে বসে ঠিক করেছে অতিথিদের জন্য তার কোম্পানি সম্পর্কে কি কি দেখাবে। সেজন্য একটি সফটওয়্যার সাহায্য নিল। বলো তো কোন সফটওয়্যারটি? সফটওয়্যারটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এরপরেরটা যদি দেখো তোমরা, রকিব সাহেবের যে সফটওয়্যারটি ব্যবহার করবেন তাতে অ্যানিমেশনে ব্যবহার করে উপস্থিতকে আকর্ষণীয় করা যাবে, শব্দ যোগ করা যাবে, কোম্পানির আয় ব্যয় হিসাব করা যাবে না এটা দ্বারা। অর্থাৎ শব্দ এবং ভিডিও ব্যবহার করে কোম্পানির কার্যক্রম দেখানো যাবে এবং এটাকে সুন্দরভাবে উপস্থাপন করা যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এগুলো ছিল তোমাদের শ্রেণী মূল্যায়নে। এখন তোমাদের একটা বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজে থাকবে তোমাদের প্রত্যেক জীবনে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের গুরুত্ব বর্ণনা করো। অবশ্য আমরা আগে স্লাইডগুলোতে এর গুরুত্ব কতটুকু রয়েছে আমরা জানি, তাই না? আমরা পড়েছি, জানিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এগুলো তোমরা গুরুত্ব খাতায় লিখবা, আগামী ক্লাস আমাকে দেখাবা। সম্ভব হলে ছবি তুলে আমাকে কমেন্ট বক্স ওপেন থাকবে, কমেন্ট বক্সে জানাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই। তোমাদের প্রতি অনেক অনেক শুভকামনা রইল। তোমরা যখন স্কুলে আসবে অবশ্যই করোনাকালীন সময় তোমরা অবশ্যই মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এই বিদ্যালয়ে আসবা। নিয়মিত পুষ্টিকর খাবার খাবা, যার যার ধর্ম অনুসারে ইবাদত করবা। তোমাদের প্রতি আবারও অনেক অনেক শুভকামনা রেখে জালদিয়া উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে আবারও বিদায় জানাচ্ছি। হয়তো আমরা সামনের কোনো ক্লাসে দেখা হবে তোমাদের সঙ্গে। তোমরা সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।